আজকে ডে 2। আজকে আমরা বেরিয়েছি। আজকে আমরা প্রচুর জায়গায় ঘুরবো আপনাদেরকে সাথে নিয়ে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। প্রথমে আমরা যাচ্ছি, একটা লেক আছে এখানে, সেটারই একটা ভিউ পয়েন্ট আছে। লেকটা হচ্ছে একটা হর্স শুয়ের মতো, এরকম একটা হাফ সার্কেল টাইপের, ওপর থেকে খুব সুন্দর লাগে দেখতে। তো ওটাই, ওই ভিউ পয়েন্টটায় যাচ্ছি। দেখা যাক কেরম লাগে, আপনাদেরও দেখাবো, সঙ্গে থাকবেন। রাস্তা দিয়ে যাচ্ছিলাম যে জায়গাটায়, যেতে যেতে দেখলাম যে এইখানটা সুন্দর ভিউ পয়েন্ট আছে। তো দাঁড়ালাম এখানে, কেউ কেউ গাড়ি নিয়ে দাঁড়াচ্ছে, তো আমিও দাঁড়ালাম, ভাবলাম যে আপনাদেরকে দেখাই জায়গাটা। কথা বলছিলাম আপনাদের, সেটা একবার দেখাই, জাস্ট দেখুন। অনেকটা আমাদের এই সুন্দরবনের সাথে এরকমই হয়, জানি না। এখানে একটা বিড়ালও আছে। অসাধারণ জায়গা, অসাধারণ। একবার না একবার অন্তত মন্টেনেগ্রোটা আসা উচিত সবার। যে নিচটাতে নেমে এসেছি, এইখানে অবধি বোধহয় জল টল উঠে আসে। তো নিচটাতে নেমেছি, জঙ্গলের মতো, কিন্তু বেশ ভালো দেখতে। এই জলের কাছেই যাচ্ছি আর কি, দেখাবো বলে আপনাদের। ক্রিস্টালের মতো ক্লিন জল একেবারে, সুন্দর। পাখিগুলো উড়ে যাচ্ছে, এই যে দেখুন, দারুণ, একেবারে পরিষ্কার জল। এই যে জায়গাটা দিয়ে নামলাম, এটা কোনো অ্যাজ সাচ ভিউ পয়েন্ট বা ওরকম কিছু নয়, তাই জন্য কেউ জানে না। আমি জাস্ট আস্তে আস্তে দেখলাম, তাই নামলাম। এটা হচ্ছে ওয়ার মেমোরিয়াল পার্টিজানস বলে, World War II যারা মারা গেছিলেন, ওদের লড়াই করেছিল, তাদের জন্য এখানে একটা ওয়ার মেমোরিয়াল বানানো। তার পাশ থেকেই ঠিক রাস্তাটা নেমে গেছে। নেমে এইখান থেকে গেলেই ওই জাস্ট লেকটা পাওয়া যায়, যেখানে ছবি এবং ভিউটা খুবই সুন্দর, যেটা আপনাদের দেখালাম। এই যে জায়গাগুলো, যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এরা আর কি বোট নিয়ে এই ভেতরের লেকটাতে যাবে, তাই জন্য এরা বোট ক্রুজটা নেওয়ার জন্য এই যে এখানে প্রচুর সারি সারি বোট রাখা, তো তাই জন্যই ওরা এখানটায় আছে। এই যে এখান থেকে বোটের রাইডটা শুরু হয়। চলেছি আর এক ভিউ পয়েন্টের দিকে। গাড়ি নিয়ে আর ওঠা গেল না, ভাবলাম গাড়ি থাক, পায়ে হেঁটেই যাই। শুনেছি খুব সুন্দর জায়গাটা, যা আমার রিসার্চ বলছে খুব সুন্দর জায়গা। গিয়েই দেখা যাক কতটা কি ফ্রুটফুল হলো কি হলো না, দেখা যাক। ভিউ পয়েন্টের কথা আপনাদের বলছিলাম, ওইখানে জাস্ট এসে পৌঁছালাম। জাস্ট দেখুন এবার, এই যে জায়গাটায় এখন এসেছি, এটার নাম হচ্ছে সেন্ট সাভা চার্চ। এটা বুডভাতে। তো কেউ যদি বুডভাতে আসে, তা আমি রেকমেন্ড করবো যাতে এই জায়গাটায় আসে, কারণ এই জায়গাটা থেকে এই যে নিচের যে আইল্যান্ডটা বেটিস্তেফান, ওটার ভিউটা সবচেয়ে ভালো দেখা যায়। তো তাই জন্যই এখানে এতটা হেঁটে আসা, যাতে আপনাদেরও দেখাতে পারি আর নিজেও এনজয় করতে পারি এই জায়গাটা। তো খুবই সুন্দর লাগে এই জায়গাটা থেকে। আমি আগেও দেখেছি ভিডিওতে, বাট এইখানে চাক্ষুষ দেখছি, অসাধারণ। আপাতত এই জায়গাটায় এসেছি, এইখানে একটা কেভ এক্সপিরিয়েন্স করতে এসেছি। তো ভেতরে ভিডিও করা যায় না, এটা হচ্ছে একটা ছোট্ট ক্যাফে। এই ওপরটায় এই ট্রেনটা করে ওরা নিয়ে যাবে ওই কেভে ভিডিও করা যায় না, আমি হয়তো ভিডিও করতে পারবো না, কিন্তু ছবি তুলবো। সেই ছবিগুলোই আমি ভিডিওর মধ্যে অ্যাটাচ করে দেবো, পারলে দেখবেন, আশা করি ভালো লাগবে। জায়গাটাও খুব সুন্দর, এখানে বসার জায়গা আছে, এই হচ্ছে ছোট্ট একটা ক্যাফে, ওই দিকটা বেশ সুন্দর ভিউ, বেশ ভালো। এসে গেছি আমরা, নেমে পড়লাম। এবার ও ভেতরে নিয়ে যাচ্ছে, কিন্তু আর হয়তো ভিডিও করতে পারবো না, তাই জন্য ছবি তুলবো, যেটা আমাদের বললাম, আমি ছবিগুলোই এই ভিডিওতে অ্যাটাচ করে দেবো, ওইগুলোই আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। ভেতরটা সুন্দর, আমি ছবি দেখেছি, তাই জন্যই এখানে আসা। খুব একটা লোকে আসে না এখানটা, মিস আউট করে, কিন্তু আমি করবো না। তো এই যে কেভটাতে গেছি, এই কেভটার নাম হচ্ছে লিপা কেভ। এটার বেশ মজাদার কিছু ব্যাপার আছে। এই যে স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে, এগুলো বাড়ে, মানে প্রচুর বছর হয়ে গেলে একটুকুনি বাড়বে, হয়তো
মানে 1000 বছরে 1 সেন্টিমিটার বাড়বে এরকম। আর জল পড়ে পড়ে এগুলো বাড়ে, আর যদি কেউ আমরা হাত দিয়ে দিই বা ভেঙে দিই তাহলে কিন্তু আর কোনো দিন বাড়বে না, ওটা ওখানেই শেষ। আর এটার টেম্পারেচার সবসময় সারা বছর 10 ডিগ্রির আশেপাশে থাকবে। এখন এপ্রিল মাস, তাই জন্য আমরা ঢুকতে পেরেছি। নভেম্বরের পর থেকে পুরো জল ভর্তি হয়ে যায় এই কেভে, আর ঢোকা যাবে না। আবার এপ্রিলে ওরা খোলে, এপ্রিল থেকে আবার শুরু, ঢুকতে পারবে লোকজন। এটা হচ্ছে যে জায়গাটায় আছি আর কি, মন্টেনেগ্রোর বুডভা বলে যে জায়গাটা, ওটার ওল্ড টাউন বেসিক্যালি। সেই পুরোনো দিনের বাড়ি টাইপের পুরো সেরকমই ওরা প্রিজার্ভ করে রেখেছে। দোকান টোকান আছে, সুভিনিয়ার্স দোকান, ওদের নিজস্ব যেসব খাবারের দোকান, পব, সব রকম আছে। এই যে বুডভা ওল্ড টাউন যে জায়গাটা, আর এই যে সব প্রি হিস্ট্রিক সব স্ট্রাকচার্স, এই যে বাড়িগুলো দেখছেন এগুলো সব পাথরের। তো এটা বেসিক্যালি যখন World War I টাইমে সোভিয়েত ইউনিয়ন তখন ছিল এই পুরো অঞ্চলটায়। তো এরা এই বাড়িগুলো বা এই পুরো অঞ্চলটাই, ওল্ড টাউনটা বেসিক্যালি ওদের ফোর্ট হিসেবে ইউজ করতো, কারণ এটা হচ্ছে একদম সমুদ্রের একদম পাশে লাগানো জায়গা, তো ওদের সুবিধা হতো কানেক্টিভিটির জন্যে। আপনাদের আজকের দিনটার ঘোরাটা কীরকম লাগলো পারলে জানাবেন। আপাতত এখানেই শেষ করছি আজকের মতো। আবার দেখা হচ্ছে আগামীকাল। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো থাকুন, ভালো রাখুন যা আমি বলি। আর ঘুরে বেড়ান, সারা পৃথিবী ঘুরে বেড়ান। যদি সময় বা পরিস্থিতির জন্য ঘুরতে না পারেন তাহলে আমাকে ফলো করুন।